বহু রোজাদার রোজাতে কি ঠিক আছে, কিন্তু উপবাস তাহন সারা, ঐশ্যে তাহন সারা, রমজানতুন আর কিছু ন ভাই, অর্থাৎ রোজার হন সওয়াব ন ভাই। রোজাদারের যে পুরস্কৃত আল্লাহ গরিব বলি হই, এল্লা হন পুরস্কার ন ভাইব। হারা হদে যারা রোজা থাইরে মিশা হতা ন সারে, রোজা তাহিয়েরে গীবত ন সারে, রোজা তাহিয়েরে গালাগালি বন্ধ ন করে, রোজা তাহিয়েরে হারাম উপার্জন বন্ধ ন করে। এল্লা মানুষুন রোজা তাহিব ঠিক, উপবাস তাহা ব্যতীত রোজার তুনার কিছু ভাইতে নয়। নাউজুবিল্লাহ। এতাল্লাই জুবানরে গীবত মিশা হঠাৎ তুল বাসু হদ যদি পারে না, চেষ্টা করলে পারে। ইমামে বুখারী রহমতুল্লাহ আলাই জিবাই বুখারী শরীফ লেখকি ইবা লেহেদ দে হদায় যে তারিখত তুন কোরআন হাদিস রিচার্জ করিয়ে গীবত হারাম দিয়ে জেননি এই তারিখত তুন এই পর্যন্ত আয় এক শব্দ হনিকের গীবত ন হনিকের গীবত ন। সুফিয়ানে সুরি তুন একজনে যাইরে ফুসাল্লাত দে ইমাম আবু হানিফা মানুষ কেন সুফিয়ানে সুরি হদ দে ইমাম আবু হানিফা বেশি কিরিফন বখিল, বেশি কি বখিল, কি আর কিছু না দাদু বখিল। অথচ মানুষ জিবাই ফুসাল লইবাই জানে দে ইমাম আবু হানিফা তো সখী মানুষ, দানশীল মানুষ। ইবা আগনা দে মেনসরে যে ফতাত গলাই দি যা আছে তা দিবিলে দে ইবা নাম ইমাম আবু হানিফা। কিন্তু ইবা হইয়ে দে হদ ইবা কিরিফন মানুষ ইবা হদ মলই দেই নেভারে দয় না। হ্যাঁ ইবা তো ফুসাল লই দি ইমাম আবু হানিফা মানুষ কেন ইবা হদ দে কৃপণ। অথচ আজ জানি দি ইমাম আবু হানিফা কখনো কৃপণ নয়, ইবা হইতে বেশি দানশীল ব্যক্তি। সাহস করে ফুসাল লইয়ে কিরে ওয়া তুমি মলই দে নেবার আছে না কেন। আর এত জানি যে ইমাম আবু হানিফা এই যুগল্লা সেরা ধনী, ইবা এই যুগল্লা সেরা দানশীল, ইবার সাখাওয়াত ইবার দানশীলতা গুড়া সমাজত গুড়া এলাকার মধ্যে প্রসিদ্ধ। কি হইলে তুমি এবার বখিল কাটে কিয়। সুফিয়ানে সুরিয় হত ভাই কথা তো নবুঝিলে আলেমর কথা বুঝি বললাই আদা আলেম অনুভরিব না। কোরআন হাদিস বুঝছে দে এল্লা আলেমর কথা বুঝি বললাই আদা আলেম অনুভরিব না। আই ইমাম আবু হানিফার বখিল ডেকি মানি ইবাই মানুষের ধন সম্পদ নদে দে নয়, টিয়া পয়সা নদে দে নয়। ইমাম আবু হানিফার বখিল ডেকি মানি ইবাই মানুষের সওয়াব নদে দে, অর্থাৎ ইবাই খনিকের গীবত নগরে দে। খিয়া গীবত গইলে মানুষের সওয়াব দিয়া ভরে দে, আবু হানিফা খনিকের গীবত নগরে। আইবারে বখিল ডেকি দে কি হিসাবে মানুষের টিয়া পয়সা নদে দে নয়, টিয়া পয়সা দে কিন্তু সওয়াব নদে মানি ইবে মানুষের গীবত নগরে। ইয়ারা যারা খতা মজাই বললাই সাদওয়ানত বই গরত বই হ্যাঁ বিশেষ করে মেয়ে ফল মা বোনল খুব সতর্কতা আইবেন, খবরদার এনে খতা ফুরাই বললাই এনে সময় হারাই বললাই বই যারা গীবত করির আর গীবতের দ্বারাই আর অর্জিত সওয়াব ফিন যার গীবত করির ইবার আমল নামাজ যার মফত ওই আর পণ্ডিত হই বললাই নিজের পণ্ডিতটাই জাহের করি বললাই এদিক কিন কষ্ট করি এনে তো আমল নগরীর গর্গি দিই না সব পিঠা আর জনের মানা দিবিলে তার নাম বেকুব খজন আছে দুনিয়া। وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إياك والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب
وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم المؤمنون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله ثم الحمد لله মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপুরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলত সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজিয়ার এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করিগে আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরামের বয়ানই সামনে হইল, বিশেষ করে আর আগদি বর্তমান সমাজত প্রচলিত মানুষের ইমান এবং আমল ধ্বংস করি দিতে মারাত্মক কিছু কুপ্রথা অত্যন্ত সহজ ভাষায় দরদ লই গুরুত্বপূর্ণ বয়ান ওনার সামনে অনেকক্ষণ পর্যন্ত পেশ করি গেল। আর সাতকানিয়ার এই কৃতি সন্তান প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা ডক্টর নিজামউদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ তাআলা ওয়া রাআহ, এবং আর পরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী জামিয়া মাদানিয়া কাশফুল উলুম সুলভ বহর মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা হাফেজ আহমদ গনি সাহেব দামাত বারাকাতুহু গুরুত্বপূর্ণ বয়ান করেন। আয় হুজুর এই পর্যন্ত সংক্ষিপ্ত সময়ে ওনার সামনে পবিত্র কোরআন মাজিদের আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করবি। সেই আয়াতের সামনে রাহি রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর তেলাওয়াতকৃত আহাদিসে মুবারাকার সামনে রাহি সংক্ষিপ্তভাবে কিছু দিনই মুযাকারা করিবার খেয়াল করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।
পৃথিবীর সর্বপ্রথম অপরাধী হিংসা। সুফিয়ানে সৌরি বিশ্ববিখ্যাত মুহাদ্দিস তেই বর্ণনা করে দে আউয়ালু মাসিয়াতিন ফিস সামা ওয়া আউয়ালু মাসিয়াতিন ফিল আরদ। আসমানের সর্বপ্রথম অপরাধ, জমিনের সর্বপ্রথম অপরাধ একখান ইয়া নেই নামাজের হিংসা। কি? হাসদ। হাসদ হিংসা। হিংসা ইয়ান এমন এক মারাত্মক রূপ মানুষের ভিতরে, যার ভিতরে হিংসা তাহিব নামাজ পড়ে, রোজা তাহের, অজগরের, জাকাত দের, কুরবান গরের, তেলাওয়াত গরের, এশরাক, শাস্ত্র, আওয়াবিন, তাহাজ্জুদ, আজারি তসবিহ, 12 তসবিহ, 100 তসবিহ, যত নেক আমল ভালো আমল গরুক, ওই হাসদ হিংসা ইয়ানে সমস্ত আমল ব্যাগিন নষ্ট করি, ব্যাগিন নষ্ট করি। আতাল্লাই হাঁড়ি ইসিবে রাগদি সেরে কিনে দি যানবান্ধন যেন জরুরি পানি ঢুকিন নেওয়ার ভান আমল গরিবের আগদিও আমল নষ্ট হয়ে যায় কইতে খাচ্ছ জিন আছে ই নতুন নিজরে বাসন না জরুরি। আর নলে লাখ লাখ আমল গরিব কিয়ামতের ময়দানে যাইনি না কেন না থাকবে আমল নামাজে তুল দেবি আর দেখা যাত দিবে ফিস্টাকে ফিস্টা হালি আল্লাহর কাছে হইবে তো আল্লাহ এদিন আমল করি যায় ফল ঘা করে ফেলে ই নোয়াজ করতে হইতে জহাদ দিতে দিতে টিয়া বেগুন চাই করে ফেলে ইয়ার আমল নামা তো কুলিয়ে দে দিবে কি সাদা ফিস্টারে কিছু না দে দে ইবা আর জনের গো আর আগিয়ে নি আল্লাহ আল্লাহর পক্ষতুন ঘোষণা হইব যে আর জনের গো আসছে না তোর আমল নামা তো ঠিক আছে কিন্তু তুই আমল গরগিলি ঠিক আছে কিন্তু এন হদিন খাচ্ছত খারাপ আছিল তোর এ খাচ্ছতিনের কারণে আমল ব্যাগিন নষ্ট হয়ে গেল ইনা কেন না ভাববেন তাহলে যে সমস্ত খারাপ আমলের কারণে মানুষের গর্গেতে ভালো আমল নষ্ট হয়ে যায় গো এল্লা খারাপ আমি নতুন বিরত রাহন না নিজরে আমল করিবার আগে জরুরি কিয়া হিন্দি ফানি ইসে তাজি হিন্দি ফানি হাঁড়ি নইজন হনদিন আজ্ঞা হতাইয়া নামাতে হিন্দি ফানি হাঁড়ি তুন ইসে তাজি কিন্তু যেদিন ইসির ইয়ার ডবল ফানি ঢুকত আছে তো জীবন ভর ইছিল ফানি পড়াইব না আইনতে আমল গড়াত আছে কিন্তু সদিন খাদ্যতর কারণে বদ আমলের কারণে আর আমল ব্যাগিন নষ্ট হয়ে যাবে এল্লে আমলিনের কারণে আর কৃতকর্ম আয় গর্গিতে ভালো আমল ইন একখানো কিয়ামতের মাঠে তৈতে তৈলে ফেতে এল্লে যত আমলের কারণে খারাপ আমলের কারণে বদুভ্যাসের কারণে মানুষের গর্গিতে ভালো আমল নষ্ট হয়ে যায় গই এত একখানে এটা হাসদ হিংসা আসমানত সর্বপ্রথম অপরাধ ইয়ে হাসদ কি অপরাধ ইয়ে আল্লাহ যে তা আদম আলাইহিস সালামের বানাই বানানোর পরে ফেরেশতাদের নির্দেশ দিয়ে দে তোমরা আদমরে সিজদা করো আদমরে সিজদা করো কিন্তু শতানে সিজদা ন করে কি হারানে হিংসার হারণে জমিনত আইরে সর্বপ্রথম অপরাধ ইদে হত্যাকাণ্ড হাবিলের হত্যা করি তাও কি হারানো করি হিংসার হারানো আজিয়া মুসলমান সমাজের প্রত্যেকটা
প্রত্যেকটা মানুষের অন্তরে অন্তরে হিংসা। হিংসা কাকে বলে? সংক্ষেপে পরিচয়, আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগে। হ্যাঁ, হিংসা হারে হয়, আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগন, তার নাম হিংসা। ইবে চৌধুরী হোক, শিকদার হোক, খান সাহেব হোক, বাহাদুর সাহেব হোক, আলেম হোক, আওয়াম হোক, যেই যেই পজিশনত তাই হতো, আরেকজনের উন্নতি দিলে যদি আত্ম খারাপ লাগে, তার নাম হিংসা। ইল্লা হিংসা যদি আর ভিতর তাহে, আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকা ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ইয়াকা ওয়াল হাসাদা, ও আমার উম্মত, তোমারে তুই হিংসাতুন বাঁচো, হিংসাতুন দূরে রাখো। আরেকজনের উন্নতি তরক্কি দেই রে, তোমার তুন যে খারাপ লাগে উদ্বেশী ত্যাগ কর, হিংসাতুন বাঁচো। খিয়া ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত, হিংসায় মানুষের নেক আমলরে ধ্বংস করে দে। কামা তাকুলুন নারুল হাতাব, শুকনো লাখরির মধ্যে যেভাবে আগুন ধরাই দিলে আগুনের লাখরির অস্তিত্ব ঠিক ন রাহে, আগুনে যেভাবে লাখরি নষ্ট করে দে, ধ্বংস করে দে। ও মুসলমান, অন্তরত যদি হিংসা তাহে, হাসদ তাহে, ওই হিংসায় মানুষের নেক আমলরে সেইভাবে নষ্ট করে দিব, ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। হিংসা কাকে বলে? এনে সংক্ষেপে হই দে, আরেকজনের উন্নতি দিলে খারাপ লাগো। কিতাব তারাকে লম্বা করে লিখতে। হাসদ বলা হয় আরেকজনের উন্নতি, আরেকজনের আল্লাহ দিয়ে যে নিয়ামতি দেই রে, ইবের তো ধ্বংস যোগ্যই আর হাসাই হোক। এল্লে মানসিকতা, এল্লে মন মানসিকতা লইরে চলো, এল্লে ধারণা মনত আনন্দ, ইতে তো যোগ্যই আর এডাই সমাজ সম আর এডে নোয়াইলেও ইতে তো নইলেও যোগ্যই। এদুর ধারণা, এল্লে ধারণা অন্তরত আইয়ত, ইবের হয় দেখি হাসত, হিংসা। আরোগ্য আছে বিপরীত, ইবার নাম হইতে গিপ্তা। গিপ্তাই বে জায়েজ, ই মানসিকতার বেশ কমেরি। গিপ্তা হয় যাহারে আরেকজনের উন্নতি তরক্কি দেই রে, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ অমুকের যেই নিয়ামত দিও, ইতে দুনিয়াতে যেভাবে সুন্দর করে চলের, বাড়িঘর করে বিলাইয়ে, শহর বন্দরে দোয়ান দান লইয়ে, ফোয়াশা বেগুন লাইন করে বিলাইয়ে, বেগুন বিয়ে সাথী ঘরা বিলাইয়ে, জের ফুয়া বিয়া দিয়ে বিলাইয়ে, হ্যাঁ, এবং ইতে সব সময় যে অনেক কেন ব্যবসা বাণিজ্যের মধ্যে বেশিরভাগ লাভবান হর, ই বেগিন দেই রে অনেক শুধু দূর হইলেন আল্লাহ রে, আল্লাহ ইবেরে যা নিয়ামত দিও ফাইলে আরো দাও, কিন্তু আরো অনেক এল্লে নিয়ামত বাগিদার বানো, আরো অনেক এভাবে দান করো। ইবে থান অসুবিধে নামাজ আরেকজনের নিয়ামত দেই, আল্লাহর কাছে দোয়া করন, ইবেরা হয় যে দীপ্তা। আরেকজনের নিয়ামত দেই, ধ্বংস কামনা করন, ইবেরা হয় যে হাসদ, ইবেরা হয় যে হাসদ। গিপ্তা জায়েজ, হাসদ হারাম। হাসদের দ্বারাই মানুষের নেক আমল যা আছে সমস্ত নেক আমল ব্যাগিন নষ্ট হয়ে যায়। এটা শেখ ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই, অজ্ঞ মানুষ পরিপূর্ণ ইমানদারে বললাই কি কি করা ফুরিব, ইবে সংক্ষেপে গুড়া ফলের বুঝাই
ইয়াই আনারা বুড়োলরে বুঝাইতে নিয়ে যায় ভাই বুঝাই তো ঘুরা বল ইবে হতজ্ঞ মানুষ যদি নিজরে পরিপূর্ণ ইমানদার বানাইতে চায় সেরিগেন জিনিস তো পাকড়াইবে অর্থাৎ সেরিগেন জিনিস আর সেরিগেন জিনিসের মধ্যে বাইজতে নদীবি সেরিগেন জিনিস আর সেরিগেন জিনিস যদি অনেক দূর রাজ্যের গেন পাকড়াইতের গেন হয় অনেক পাক্কা ইমানদার কি এক নম্বর দিলতুন হাসদরে পাকড়াইবে অর্থাৎ হাসদ মুক্ত হিংসা মুক্ত দিলরে পাকড়াইবে দেখলতুন হাসদতুন হিংসাতুন নিজের অন্তরের পরিষ্কার রাখ অন্তরত ক্ষণিকের ব্যাপারে হাসদ না রাখবে হিংসা না রাখবে ইয়ান দ্বারা যার হাসদ করিবেন ইবের ক্ষতি নইবে অনর ক্ষতি হইব অনর নসিবত না থাইলে এই নিয়ামত অনে পাই জানো না আরো বাদ তোরা অনেক গরিব আমল লিন বেগিন নষ্ট হয়ে যাবে ইবের হয় যে আমগিয়ে চালাও গিয়ে দুনিয়ায় তুই নভ দুনিয়ায় বরবাদ আখিরাতের মধ্যে আমল লিন বেগিন নষ্ট হয়ে গিয়ে যে আখিরাতে বরবাদ তো হাসদ কেলা করিবে না এতলাই নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বর হাসদত্ব দিলরে পাকড়া দিলত মধ্যে হাসদ আসতে না দিবেন হিংসা আসতে না দিবেন ইয়ার এক নম্বর কিয়া হাসদে মানুষের ইমান আমল এন ভাবে নষ্ট করে জেল্লে ফুয়ানা লাহরিত আগুন ধরা দিলে আগুনে লাহরি নষ্ট করি দে হাসদে মানুষের ইমান আমল এভাবে নষ্ট করে দুই নম্বর এই জুবানিয়ে নরে মিশা হতা এবং গীবতত্তুন পাক করে ইয়ে সামনে রোজা ইয়ে ওরে বাপলে বাপ পুরো রমজান মাস জোরের ফরইতে আসরত পর্যন্ত সময় ইয়েন প্রত্যেকটা মসজিদের বান্ডা বাড়িয়ে গড়ে ফোরের গাঁট হইতে চার দোয়ানোর টেবিল হইতে রাস্তার হান্ডাত বিজয়ীদের ডর গাছ হইতে ধরি জেডে জেডে মানুষ বইবার সুযোগ আছে সমস্ত বৈঠক ব্যাগুন গিবতর আড্ডা রমজান মাসত আরো রোজা লইর হন মানুষ যদি রোজা তাহির গিবত করে সুফিয়ানে সুরির মসলক হয়ে দিবে রোজা বাজে বইলে রোজা বাজে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ রোজা না ভাইব কিন্তু রোজার সওয়াব না ভাইব কি না ভাইব রোজার সওয়াব পাইতে না এতলা রমজান লই রমজান মাসের মধ্যে রোজা লইরে যারা গীবত করে মিছা হতা হয় ইতারা রমজানের রোজার ফরজিয়ত ফরজ সানা দেয় ঠিক কিন্তু সওয়াব পাইতে না ওই দে দু মানুষ ওয়াজ শুনতে না বারবার তখন ফায়দা নেই রমজান মাসত ক্ষণ মানুষ যদি ফেডর রোজা রাহাইয়ে জিব্বারে রোজা না রাহাই আর দেশের তো মানুষ বেশিরভাগ 100 মধ্যে 85 জন ফেডের রোজা দেখা দেয় জিব্বাই রোজা না তাই চকুর রোজা না তাই হানোর রোজা না তাই আতর রোজা না তাই অথচ বেগিনের রোজা আছে ফেডর রোজা মানে ফেডত কিছু নডুকন হানর রোজা মানি আল্লাহ নিষেধ করিয়ে দিই নহুনন চকুর রোজা মানি আল্লাহ নিষেধ করিয়ে দিই নসন জিব্বের রোজা মানি আল্লাহ জিন হারাম হইয়ে নিষেধ হইয়ে গুণাবলী হইয়ে এল্লা হতাইন মুখতি বাধ্য করো আতর রোজা মানি আত ইয়েন দিয়ে রে খনকিয়ার উপর অন্যায় নগরণ জুলুম নগরণ উপার্জন গরিব হারাম তরিকায় উপার্জন নগরণ রোজা রাহা করিব যদি ন তাহি দেয় ইনেরও যদি রোজা ন রাহাই দেয় তাহলে হইলে হইব রসুল্লাহ হইব বহুত রোজাদার আর উন্মত মাশাআল্লাহ কিন্তু রোজার মধ্যে শুধু ওইসেতা হানিয়ান বাদ আর কিছু না ভাই হাদিস শরীফ আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাম মিন সাইমিন
লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু' ওয়া কাম মিন কাইমিন লাইসা লাহু মিন কিয়ামিহি ইল্লাস সাহার আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, বহু রোজাদার রোজা থেকে ঠিক আছে, কিন্তু উপবাস তাহন সারা, ওইসে তাহন সারা, রমজানতুন আর কিছু না ভাই, অর্থাৎ রোজার হন সওয়াব না ভাই। রোজাদারের যে পুরস্কৃত আল্লাহ গরিব বলি হই, এল্লা হন পুরস্কার না ভাইব। হারা হদ যারা রোজা থাইরে মিশা হতা ন সারে, রোজা তাহিয়ের গীবত ন সারে, রোজা তাহিয়ের গালাগালি বন্ধ ন করে, রোজা তাহিয়ের হারাম উপার্জন বন্ধ ন করে, এল্লা মানুষুন রোজা তাহিব ঠিক, উপবাস তাহা ব্যতীত রোজা তুনার কিছু ভাইতে নয়। নাউযুবিল্লাহ। এতাল্লাই জুবানরে গীবত মিশা হতা তুন বাসু হদ যদি পারে না, চেষ্টা করলে পারে। ইমামে বুখারী রহমতুল্লাহি আলাইহি জিবাই বুখারী শরীফ লেখকি ইবাই লেহেদ দে হদাই যে তারিখতুন কোরআন হাদিস রিচার্জ করিয়ে গীবত হারাম দিয়ে জান্নি, এই তারিখতুন এই পর্যন্ত আই এক শব্দ হনিকের গীবত ন করি, হনিকের গীবত ন। সুফিয়ানে সুরি তুন একজন যাইরে ফুসাল্লাত দে ইমাম আবু হানিফা মানুষ কেন সুফিয়ানে সুরি হদ দে ইমাম আবু হানিফা বেশি কিরিফন বখিল, বেশি কি বখিল, কি আর কিছু না দাদু বখিল। অথচ মানুষ জিবাই ফুসাল লইবাই জানে দে ইমাম আবু হানিফা তো সখী মানুষ, দানশীল মানুষ। ইবা আগনা দে দে মেনছরে যে ফতাক গলা দি যা আছে তা দিবিলে দে, ইবা নাম ইমাম আবু হানিফা। কিন্তু ইবা হইয়ে দে হদ নিবে কিরিফন মানুষ, ইবা হদ মলই দেই নেভারে দয় না। হাই বে তো ফুসাল লই দিবা আবু হানিফা মানুষ কেন ইবা হদ দে কিরিফন। অথচ আই জানি দিবা আবু হানিফা কখনো কৃপণ নয়, ইবা হইতে বেশি দানশীল ব্যক্তি। সাহস করে ফুসাল লইয়ে কিরোয়া তুমি মলই দে নেভারে দে না কেন। আর তো জানি দে ইমাম আবু হানিফা এই যুগল্লা সেরা ধনী, ইবা এই যুগল্লা সেরা দানশীল, ইবার সাখাওয়াত ইবার দানশীলতা গুড়া সমাজত গুড়া এলাকার মধ্যে প্রসিদ্ধ। কি হইলে তুমি এবার বখিল কাটে কিও। সুফিয়ানে সুরিয়া হতা ভাই হতা তো নবুঝিলে আলেমর কথা বুঝি বললাই আদা আলেম অনুসরিব না, কোরআন হাদিস বুঝছে দে এল্লা আলেমর কথা বুঝি বললাই আদা আলেম অনুসরিব না। আই ইমাম আবু হানিফার বখিল দেখি মানি ইবাই মানুষের ধন সম্পদ নদে নয়, টিয়া পয়সা নদে নয়। ইমাম আবু হানিফার বখিল দেখি মানি ইবাই মানুষের সওয়াব নদে দে, অর্থাৎ ইবাই খনিকের গীবত নগরে দে। কিয়া গীবত গইলে মানুষের সওয়াব দিয়া ভরে দে, আবু হানিফা খনিকের গীবত নগরে। আইবারে বখিল দেখি দেখি হিসাবে মানুষের টিয়া পয়সা নদে দে নয়, টিয়া পয়সা দে কিন্তু সওয়াব নদে, সওয়াব নদে মানি ইবে মানুষের গীবত নগরে। ইয়ারা যারা খতা মজাই বললাই সাদওয়ানত বই গরত বই হ্যাঁ, বিশেষ করে মেয়ে বল মা বোনল খুব সতর্কতা আইবেন, খবরদার এনে খতা ফুরাই বললাই, এনে সময় হারাই বললাই বই যারা গীবত করির আর গীবতের দ্বারাই আর অর্জিত সওয়াব ফি যার গীবত করির ইবার আমল নামাজ যার মফত ওই আর পণ্ডিত হই বললাই নিজের পণ্ডিতটাই জাহের করি বললাই এদিক কিন কষ্ট করি এনে তো আমল নগরীর গর্গি দিই না সব পিঠা আর জনের মানা দিবিলে তার নাম বেকুব ফজন আছে দুনিয়া। এতাল্লাহ ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি হদ আয় হুনিকের গীবত ন করবি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি
খনিকের গিবত না করে আর ফটিয়ার বল হিসেবে হুজুর রহমতুল্লাহ আসিল দে হুজুরের সাম্য যদি খনিকে গিবত করলে বলে হুজুর হয়তো তো ও সাতানে আস্তাগফিরুল্লাহ করো গিবত করতে দিবার হয়তো দে ও তো তুই উঠি যাবে নইলে আমি উঠি যাবি হুজুরের রুমও তুললো এলে হুজুরের সাম্য খনিকে গিবত করলে অত ফরফরাই হুজুর উঠি আগেই হয় অথবা গিবত করে দিবার তুলে দিয়ে তুমি যাবে তুমি সাতানের নাম সুরত ধরিয়ে এসিও দেবে তুমি গিবত কে করো গিবত ন গড়েও গিবত ন ফোনেও পরিবেশ গেল বেশ সহজ অনর সাম্য খনিকে আরেকজনের ঐতিহ্যবান অনর হাসি হতা হর তুই ফুনিয়ে অনর খিলা বলে আরেকজনের কিনে এনে বেশ শুনতে মনে হয় আল্লাহ নিজেরও যদি পাক্কা ইমানদার বানাইতে চাইলে 2 নম্বরত এই জুবান ইয়েনরে মিশা হতা এবং গীবতত্ব পাক ধরো মিশা হতা তো গুনাহ দিয়ে ন জানেন ইয়ার বুঝাইছে দে দোনা দেবে না হরত দোয়ানো তো মার্কেটত কসমেটিকত দোয়ানো ফুয়া বাছাই কৃত করিবি তো শুন 195 এর মিশা হতা বানাই হইতে না দিবে মাশাআল্লাহ আল্লাহ দিল ইতারও ভয়বে আব্দুর রশিদ দেবো ভয়বে বেশি হাবিল কেন হাবিল নহই ছোটা 300 টিকে কিনে হওয়ার একখানিতে খেনে খেনে মেমুতে মুত থলাম থলাম দি খ্যাং খ্যাং ঘুরিয়ে 1300 টিয়া কিনে বানাই 1000 টিয়া বেছে টিয়া লাভ হলো ইতারে দোয়ানোর মধ্যে রাইলে 2 দিনের ভিতর হয়তো 8 মানুষ যাইবে এলে বানাই বানাই যারা মিশে হাতা হইছে না ইতারে দুনিয়ায় সালাক মনে করেন ইতারে দুনিয়ায় খুব বেশি বুদ্ধিমান মনে করেন আর জিবাই মিশে হাতা না হয় ইবারে বেকুব দাহেন অথচ জিবাই মিশে হাতা হয় ইয়ে তুন বড় বেকুব পৃথিবীতে বিশেষ করে পণ্য বেশিবার ক্ষেত্রে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতে যারা পণ্য বেশিবার ক্ষেত্রে মানুষ হল্লাই মিশে হাতা হইরে মাল বেছে রোজা মুকুল্ল হই দিয়ে আজি না ঈশ্বরের 75 71 এখন ঈশ্বরের ঠেমে বিয়ে বুঝিও না দোয়ান এখন বডি ফেলিও কিন্তু তুই একজন দেয় দিত দিয়া আর ঘন দোয়ান নহইও কিন্তু তোমার লাগে শুধু বুঝিও না মৌলী সাহেব দেয় দিত দে উজু মানুষ দোয়া করি বেদে দিত দে ই কত ডলিয়া করে কইব আল্লাহর কসম হই দিয়া এই অ্যাঙ্গরি করি শপথ করি যারা মিথ্যা শপথ করি মাল বেছে হাদিস শরীফের মধ্যে আছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম ক্বালা আবু যাররিন খাবু ওয়া খাসিরু মান হুম ইয়া রাসূলুল্লাহ এক হাদিসের মধ্যে আছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাতে 3 প্রকারের মানুষ কিয়ামতের মাঠে আল্লাহ তাআলার 4 প্রকারের শাস্তি দিবে হাতা বুঝিলে মাথা ঘুরিব মানুষ 7 প্রকার 3 প্রকার শাস্তি দিবে 10 প্রকার 4 প্রকার 1 নম্বর শাস্তি লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামা কিয়ামতের ময়দানত আল্লাহ তাআলা খন খতা নহই ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম কিয়ামতের ময়দানত তারারে খনর রহমতের দৃষ্টি নদিব তারার মিকে ওয়ালা ইউযাক্কিহিম আল্লাহ কিয়ামতের ময়দানত তারারে গুনাহতন পাক নগরিব ওয়ালাহুম আযাবুন আলীম তারারে কঠিন শাস্তির সম্মুখীন করিব শাস্তি হওয়া 1 নম্বর আল্লাহ তার আল্লাহ না হতা নহই 2 নম্বর রহমতের দৃষ্টি নদিব 3 নম্বর গুনাহতন পাক নগরিব 4 নম্বর কঠিন শাস্তির সম্মুখীন করিব শাস্তি হওয়ান সের জ্ঞান মানুষ প্রকার 1 নম্বর
আল মুসবিল, যারা সব সময় ঠাকনুর নিচে ফ্যান ভিদে, লঙ্গি ভিদে, জুব্বা ভিদে, সব সময় যারা ঠাকনুর নিচে ফ্যান ভিদে, জুব্বা ভিদে, লঙ্গি ভিদে। ফ্যান তো লঙ্গি ভিদিলে আরাম হইব, জুব্বা ভিদিলে আলাল হইব, হত হইব না। জুব্বা ভিদিলে মাধ্যম, ঠাকনুর নিচে গা ভিদিলে। বিশেষ করে নোয়া নোয়া বিদেশত তো হয়, রাস্তা না রায় বুড়া রাস্তা সাফ করে ফেলে। একটা রেডিমেড বেসে তো লয়তো চুলুগিরা নিচে গিয়ে জুব্বা গা দিয়ে মশাইতে যায়, আরো মশাইতে আইনা লাগাই গেলা সাথে রায়ন করে সাপ মানুষের দাহাত ওটা কেন লাগে চা চা এইলে চুলুগিরের নিচে টাকনুর নিচে যারা লঙ্গি ভিদে, যারা পায়জামা ভিদে, ফ্যান ভিদে, জুব্বা ভিদে, এই মানুষ উনারা কিয়ামতের ময়দানত আল্লাহ শাস্তি দিব দেখি। এক নম্বর, তারাল্লাহ আল্লাহ কোন কথা নহইব, তারার নিকে রহমতের দৃষ্টি নদিব, তারার গুণাত্মক পাকগত্য নয়, তারার কঠিন শাস্তির সম্মুখীন করিব। শাস্তি হওয়ার মানুষ প্রকার। এক নম্বর আল মুসবিল, যারা সব সময় ঠাকনুর নিচে হর। দুই নম্বর ওয়াল মান্নান, যারা উপকার করি এর খোঁড়া দে, উপকার করি খোঁড়া দে। হতে রমজান আইলে রমজানের মধ্যে 500 টিয়া দেব, হিতের পুরো বছর টিয়া হাম করে করে তা দেবে। আতিকে দিন তো হই ওর 1.5 বাজার তো আল্লাহ 1 পাতা ওষুধ আগে চিনি এই যে হদা তো ওষুধ গা ডাক্তার যাই কেন নষ্ট। এই তুই হার হাতা না ধর সামনে রোজাইয়ে কেন, তার মানে 500 দিতে তো নদী মহৎ এনে হনেক কাট বেকুশ হইলে মত্তর উপকার গর্গি দিয়ে ফোড়া দিবি। তারা এং গর্গি দিন, এং গর্গি দিন, এলে উপকার করি এহসান করি যারা খোঁড়া দে, এই খোঁড়া দইতে মানুষ উনরাল্লাই কিয়ামতের ময়দানত শাস্তি দিবে তো হওয়ার সেরগিয়ান। এক নম্বর তার আল্লাহ কোন কথা হইতো নয়, তারার বিকে রহমতের দৃষ্টি দিত নয়, গুণাত্মক পাকগত্য নয়, কঠিন আযাবের সম্মুখীন করিব। ইয়া হবকার এই মানুষ দুই প্রকার। 3 নম্বর এই ভাইয়া ওয়াল মুনাফিকু সিলাতাহু বিল হালফিল কাযিব। 3 নম্বর ওই ব্যক্তি, ওই ব্যবসায়ী, ওই কর্মচারী যারা নিজের পণ্য বিক্রি করিব সতী মিথ্যা শপথ করে, মিছা শপথ করি করি যারা মাল বেচছি সদরি করি গিয়ে আগাগোড়া মিছা হতা, দোয়ানের মধ্যে সৌরি করি গিয়ে আগাগোড়া মিছা হতা। 2 নম্বরের 1 নম্বরের 2 নম্বর, 2 নম্বরের 1 নম্বর বানাই। হ্যাঁ, ইন্ডিয়ানি নরে হতে চাইনা, চাইনারি নরে হতে ইন্ডিয়ানি, এলে এক এক দেশের কিনা এক এক দেশত মোটামুটি মিছা হতা হই রে কাস্টমার মাল বেচছে। এলে যারা মিথ্যা শপথ করি মিছা সোন করি করি রে পণ্য বিক্রি করে, তারার উপর আল্লাহ এই সেরগেন শাস্তি দিব। 1 নম্বর লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানত তার আল্লাহ কোন কথাই না হইব। ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, তারার দিকে রহমতের দৃষ্টি দিতে নয়। ওয়ালা ইউযাক্কিহিম, তারার গুণাত্মক পাকগত্য নয়। ওয়ালা হুম আযাবুন আলীম, ইতার আল্লাহ কঠিন শাস্তি আল্লাহ অবধারিত করে রাখেন। আল্লাহ মিছা কথা, মিছা শপথ, গীবত ইনি জিব্বাল্লাহ বলি ক্যান্সারের মতো, জিব্বাল্লাহ বলি ক্যান্সারের মতো। পাক্কা ইমানদার হইতে চাইলে 2 নম্বর নিজের জবানরে মিছা কথা এবং গীবতত্বন পাক করবে, মিছা কথা এবং গীবতত্বন পাক করবে। হওয়ানো ইয়া নামাদেরও 2 পাক্কা ইমানদার হইবল্লাহ 1 নম্বর দিলরে হাসদত্বন পাক করবে, 2 নম্বর জুবানরে মিছা কথা এবং গীবতত্বন পাক করবে, 3 নম্বর আমলরে লৌকিকতাত্বন পাক করবে।
আর যে আমল করি এ খারা রাজি করি বললা করি দিন আল্লাহরে রাজি করি বললাই আর আর এই আমল ইবে মানুষ হলার দেহান নিলে যদি হয় মেনজি আর নোয়াজি হোক মেনজি আর আজি হোক মেনজি আর গাজী হোক মেনজি আর দানবীর হোক এলে যে মানুষের দেখাই বললে যে মন মানসিকতা আছে যে নাকি সপ্তাহের দিন জমা পড়ে গোসল করতে যা দিয়ে একবার মারি গেছ আজকে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছি মারিয়ে একবার দিয়ে ফেসবুক করতে আবার গোসল করতে যা দিয়ে এটা ফতন মারতে ফোন কেউ করলে দেখা হয় তার দেখা দিতে এরা আরেকটা মারি হদ গোসল করার সময় যাবার সময় বন্ধুর সাথে দেখা গোসল করি আইরে ঠান্ডা বেশ লাগে দুয়ার রুয়াত নিয়ে যায় আরেকটা মারি হসর গা দিয়ে আরেকটা মারি ফতত যাবে সেটি মসজিদের ইমাম সাহেবের দেখিয়ে বেড়ে ডাহা দিতে আরেকটা মারি নোয়াজ শরীরে ইমাম খতিব সাহেবের ডাহা আরেকখান আইবে শুধু আরেকখান জিয়ার করে বাপলে বাপ সপ্তাহে একদিন জুমার নোয়াজ দিতে 10-20 ছবি মেরে ফেসবুকে দিয়ে মানে মেনছে দেহ গা কি ভরি না মাতে জুয়া ভরি ইম্প্যাক্ট কি নই তো লৌকিকতা ইনে বাদত করে তুমি তামাশা করলি দিত খুদাল্লাহ হজ করতে যাই উমরা করতে যাই এখন মেনাতে অবস্থান করতেছি ঠাস করে সাধারণ মানুষ তো ঘরের মূল ওই ঘর ফায়ার সার্ভিস যদি অন্তরি যার বিরুদ্ধে নিভাই কখনো হত বড় আফসোসের কথা হত বড় আফসোস ফিয়াডিং ঘুরতে গিয়েছে টসাইং ঘুরতে গিয়েছে বোয়ালি সাহেব হুজুর রহমতুল্লাহ হজত গিয়ে হজত তো না আইরে মানুষ ফুসাল লাগতে হুজুর আনারে কি দেখতেন হত আর কেন মনে মনন্নতা হনিয়ে নই হজ কবুলই দিয়ে নারালাম এবার আল্লাহর মুহাব্বত ডুবে গিয়ে এবার তুই কেন মনন্ন দিবি আর ইয়ার বুড়ে বুড়ে যে ছবি মারি মারি দিবি এখন মুজদলফা আছে এখন মেনার তাম্বুতে আছে এখন শয়তানকে দলা মারবে তিনটা আশা করতে গিয়ে দ্বিতীয়বারের মতো আমরা শেষ করলাম হাইরে এই নতুন নিজের দূরে রাখ আমল গরিবে হম গর জিয়ান গরিবে কেবল মাত্র হারা রাজি করি বললো আল্লাহরে রাজি করি বললাই এটা লাই নিজের যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে 3 নম্বরত আমলরে লৌকিকতা রিয়াতুন পাক করো হারকে বাসত আহলে ইমা আই আজিজ হারকে বাসত আহলে ইমা আই আজিজ ফাকে দারদ চারো চিজ আজ হাসদ আও ওয়ালতু দিলেরা পাকদার খেশতন রা বাদা জামু মেন শুমার পাকদারাদ কিযব আজ গীবত জুমা তাকে ঈমানত নয়ফতদ দরজিয়া পাকে গরদা রি আমল রা আজরিয়া শমএ ঈমানে তুরা বাশদ জিয়া চোশ কমরা পাকদারি আজ হারাম মর্দ ঈমানদার বাশি ওয়াসসালাম। শেখ ফরিদউদ্দিন আকবর রহমতুল্লাহি আলাইহি সমগ্র বিশ্বের মানুষ হলের নসিহত করেন ছোট ছোট সন্তান হলের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ হলের নসিহত করেন ও দুনিয়ার জগতের ইমানদার নিজে যে ইমানদার হইও ইমানের দাবির মধ্যে পাক্কা হই বললাই ইমানের দাবি পরিপূর্ণ হই বললাই সেরিগেন জিনিস অপর সেরিগেন জিনিস অত্যন্ত পাক কর নিজের পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে 1 নম্বরত নিজের দিলরে হাসদত্তন পাক রাইবা হিংসাত্তন পাক করিবা 2 নম্বরত নিজের জবানরে মিছা কথা এবং গীবতত্তন পাক রাইবা 3 নম্বরত নিজের আমলরে লৌকিকতা রিয়াত্তন পাক রাইবা 4 নম্বরত নিজের ফেডরে হারামত্তন পাক রাইবা এই 4 নম্বরে ইদে ফেডরে হারামত্তন পাক করো সাইও হানা ফরিয়ে রইল ফ্যাট নিজরিয়া গেল রাখিও হানা ফরিয়ে রইল শরীর নিজর জাহান্নামত নিক্ষেপ করলে অনরে করিব দে এতাল্লাহ হানাফিনের ক্ষেত্রে তাহাকে করিব জরুরি ভাবে আর আগে দুজুর হইয়ে
এ জমানাত হিনেবেরে জাগা বরাবর ওষুধ থৈ দেয় নলুয়া এই যে বরিয়াতর হতা হইয়ে হওয়ান সমাজ পাইবে না হওয়ান পরিবার পাইবে না এই যে কুপ্রথা ঘুষর প্রথা রমজান নেই সেরি কোরবানিয়া গরু হওয়ান পরিবার পাইবে না হওয়ান ফ্যামিলি পাইবে এই ঘুষি না হাত দেয় খবরদার নিজের ফেডরে হারাম উত্তন পাক করো বাদ প্রয়োজনে না হাইরে উপবাস না হও তারপরও হারাম না হয় হিয়া ফেডর ভিতর যদি হারাম ঢুকি যাগই খাইতে খাইতে চোখর পানি না কষি নাকান্দি করি তেরিবে আল্লাহর হাসে যত দোয়া করিবেন আল্লাহ দোয়া কবুল দোয়া কবুল বিল্লাই ইবাদত কবুল বিল্লাই ইবাদতের মজা বুঝি বিল্লাই পূর্ব শর্ত হইয়ে দে খাদ্য হালাল হওয়া ইয়ার ইবাদত করিন এক ইবাদত আর এক ইবাদতের লগনা ভাই কিয়া হারাম খানা হাই দে ইবাদতের স্বাদিয়েন বুঝিন না পারি মজাই পাই না ভাই এই বলাজুরি খনবতা আগরের বেঞ্চি সমাজত তো বাইর করে দিবে নোয়াল নভরি রুজৌনো না তাইলে বেঞ্চি জনজান করিব না এতাল্লাহ হতে মাস্টিয়া রুজতা আবার দান্দলা রুজতা দি মান হত না চোষা কমরা ফাকদারি আজ হারাম চোষা কমরা ফাকদারি আজ হারাম মর্দে ইমাদার বাসি ওয়াসসালাম ফেডরে হারাম উত্তর পাকড়াই ফেডত মধ্যে হারাম নুডুকে হালাল হানা আহুয় দইল খাইবে হারাম হানা একবারে বিরিয়ানি ফুলো হইল না খাইবে কোন প্রয়োজন নাই মজা মজা এই নেই শুনে দূরিয়া এটা গেল হসু শাক জ্বললে বিরিয়ানি হইলে কিন্তু শুধুমাত্র দূরিয়া মজা মজা গুস্ত বিরিয়ানি শাক হসু আলু বাইয় এই মজা খন্নানোর হদ্দুরিয়া বুঝিতে শুধু বুঝিতে গলা বুঝিতে ইকে যাতে ঢুকিব এই বেগিনার ডইলে এটা গুস্ত বিরিয়ানি এটা বাঘ নাই বেগিনার ডইলে কি হয়েছে ওই বেগিন ফেহানা নিজরে যদি পরিপূর্ণ ইমানদার বানাইতে চাইলে এক নম্বর দাবি দিয়ে দেখি ওই দিলরে হাসদত্ব পাকড়াইবে হাসদ মুক্ত পরিবার গঠন করো শান্তি অনিবার্য হাসদ মুক্ত সমাজ গঠন করো শান্তি অনিবার্য হাসদ মুক্ত প্রতিষ্ঠান গঠন করো শান্তি অনিবার্য উন্নতি তরক্কি অনিবার্য হাসদ মুক্ত রাষ্ট্র গঠন করো এই রাষ্ট্র দিন প্রদিন উন্নতি তরক্কির একেবারে উচ্চ পর্যায়ে সাধন করে তো একজন অপরজনের পিছিয়ে সবসময় লাগা একজন অপরজনের উন্নতি তরক্কি দেন ইন মুসলমান হলের ভিতর মারাত্মক ধরনের রোগ যেই রোগের কারণে মানুষ হলের দিন প্রদিন ইমান আমল একেবারে নষ্ট হয়ে যায় প্রত্যেক জনে বিশেষ করে সামনে রমজান মাস নিজের প্রস্তুতি রমজান প্রস্তুতি গ্রহণ করো খ্যাং করে গ্রহণ করিবে অন্তত এই সেরিকেন আমল করি নিজের রমজান মাসত পাক্কা ইমানদার বানান হাসদ মুক্ত দিন গঠন করো মিশা হতা এবং গীবত মুক্ত জুবান তৈয়ার করো লৌকিকতা লোক দেখানো মানুষ হলরে দেখানো এই সমস্ত ইবাদত নিজের আমলরে পবিত্র করো এবং নিজের হারাম দূরে রাখো রোজার টার্গেট উদ্দেশ্য তো ইয়ে না রোজা কাকে বলে তিনজন জিনিস দিনের বেলা নিজরে এই তিন হামত্তুন বিরত রাখনের নাম রোজা রোজার নিয়তে সুবেহে সাদে গতি সূর্য ডুবন পর্যন্ত খানা ফিনা স্ত্রী সহবাস এই তিন জিনিস নিজরে বিরত রাখন তার নাম হইতে রোজা আচ্ছা অনেক চাই খানা ফিনা ইত্যাদি ঈদ রমজান ছাড়া 11 মাসত দিনের বেলা আল্লাহ হালাল নাকি হারাম হ্যাঁ হালাল যেন কি আগামী হালিয়ে রমজান নয় দিনের বেলা ভাত খান আল্লাহ হালাল না হারাম হালাল পানি হন হারাম হালাল তুলি তো আল্লাহ হালাল আছে
এনে 8, 10, 12, 13 দিন বাদে দেখা যাচ্ছে দিনের বেলার মধ্যে আল্লাহ ভাত খাওয়ানো হারাম হয়ে গিয়ে, পানি খাওয়ানো হারাম হয়ে গিয়ে। কিরে গত আলিয়া হালাল হল, আজি আবার হারাম গা কোনো হয়ে দেয় নামাদের। তাহলে আল্লাহ হয়ে দেয় হারাম হালাল আছিল জিনিস যদি আয় হারাম মানি এর নতুন বিরত কি দেয় আল্লাহ হয়ে দেয়। ইন আল্লাহ হালাল আছিল, এখন আল্লাহ হারাম করে গেছে আল্লাহ কিছুক্ষণ আল্লাহ আয় বিরত কি দিন, খানা না খাই দিন, পানি না ফান্নাও করে দিন। তাহলে আবার এই ইয়ানে শিক্ষা দেন দেখি যে জিনিস তো আল্লাহ হালাল আল্লাহ মানা করে গেছে। রমজান মাসটি দিনের বেলা তুমি বিরত কেউ তো আরো 11 মাস পর্যন্ত জিনের সরাসরি আল্লাহ হারাম করে গিয়ে ইনত কেন লিপ্ত? সুদ হালাল না হারাম? ঘুষ হালাল না হারাম? ফরর হক হালাল না হারাম? তো ইন তো প্রকাশ্য হারাম। এই রোজা হারাম, রোজা ছাড়া হালাল তো না, কিন্তু আজীবনুল্লাহ হারাম। অথচ 11 মাস হালাল আছে যে জিনিস 1 মাস আল্লাহ মানা করে দেয়। তুমি যদি তুমি নিজের বাঁচাইতে গিয়ে দেয় আল্লাহরে ডরাই, তো আল্লাহ বেড়ে ডরাই রে আরো 11 মাস পর্যন্ত আল্লাহ জিন হারাম করে গিয়ে তুমি নিজের আরো বেশ ভাগ বাঁচানো করি। এই রোজায় শিক্ষাই দেন বন্ধা তুই গুড়া 1 মাস দিনের মধ্যে পাত কেন আল্লাহ মানা করে দেই। ইয়ে সুৎকা হর কিন্তু বহুত আগে আল্লাহ মানা করি, ইয়ে ঘুষকা হর কিন্তু বহুত আগে আল্লাহ মানা করি, ইয়াকে ফরর হক নষ্ট করার কিন্তু বহুত আগে আল্লাহ নিষিদ্ধ বস্তু। এই রমজানের শিক্ষা দিয়ে হারামত নিজের চিরতরে পুরো জিন্দেগি লেজেন হারামত লিপ্ত নন। ইয়ার হইতে রোজার শিক্ষা গ্রহণ করে, ইয়ান যদি আর শিক্ষা গ্রহণ করি না পারি দেয় তাহলে প্রত্যেক বছর যেভাবে রোজা ইয়ের আইন আসি সেহের ইফতারি করি, মার্কেটিং করি, ব্যবসা বাণিজ্য করি, নোয়া হওয়ার গা দিদ নোয়া শরীর কুলাকুলি করি, তাদের দূর শেষ কিচ্ছু নয়। পরিশেষে যে আয় রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই হাদিসত বর্ণিত বদদুয়ার বাগিদার হইলাম যে হাদিসত আল্লাহর পয়গম্বরে বদদুয়া করে গিয়ে ওই সমস্ত মানুষ আল্লাহ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস, ওই সমস্ত মানুষ ধ্বংস যারা রমজান মাস পাইয়ে কিন্তু নিজের জীবনের গুনাহ মাফ করার নিয়ম হারে, রহমত গেই রহমতর বাগিদারের নিয়ম হারে, মগফরত গেই মগফরত নিজের জীবনের গুনাহ মাফ করার নিয়ম হারে, নাজাত গেই নিজের জাহান্নামত তুমি বাঁচাই না পারে, আল্লাহর হাসা খান্না হাঁটি করি নিজের ইমান আমল শুদ্ধ করি না পারে। এনে সেহেরি ইফতারি 28-10 দলিলের ধরে খাই ফেসবুকের মধ্যে ছবি মারি মারি আজকে সেহেরির আইটেম এতটা ইফতারি দিয়ে করছি ই হইতে গিয়ে কিন্তু রমজানত নিতে কিছু না হয়। আল্লাহ ব্যাগুণরে নিজের পরিপূর্ণ ইমানদার বানাবার তৌফিক দান করুক, ব্যাগুণ হন আমিন। আর ব্যাগুণের মুরব্বী জামিয়া মাদানিয়া কাশফুল উলুম সুলক বহর মাদ্রাসার সম্মানিত উস্তাজুল হাদিস মুহাদ্দিসে কবির বুরশিয়ানা আলমদ্দিন আল্লামা হাফেজ আহমদ গনি সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি হযরতের গুরুত্বপূর্ণ বয়ান হইব। ওনারা আরেকটা করে সামনে আইন, একটা কষ্ট করে একটা সামনে আইন যে বেগুন সামনে আইন আয়ের বেগুন জমিয়ে বইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।